প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম। আসলে জায়গার হেঁটে যায়, মনে হয় কিছু একটা ফার্মের আশেপাশ থেকে কেউ কান্না করে। তো তারপর থেকেই মূলত কাহিনীটা শুরু। আসলে এখানে আগেও কি কোথাও কোনো খারাপ কোনো জিনিস, জিন বা কোনো কিছু ছিল কি না, তো ফার্মটা ওঠানোর আগে সেটা দেখা যায় নাই। উঠানোর পরে দেখা যাচ্ছে আপনাদের এই হ্যাচারি থেকে যতগুলো মুরগি উঠানো হতো সেখান থেকে দেখা যাচ্ছে মুরগি কমে যেত, কমতে থাকতো। তো আসলে এটা কিসের জন্য হইতো এখানে বলতে শিয়াল আসতো, তারপরেও আসলে এতগুলো মুরগি শিয়ালকে মানে শিয়াল খাইতে পারতো কিনা সন্দেহ ছিল, কারণ এতগুলো মুরগি একসাথে শিয়ালকে মানে খাওয়া সম্ভব ছিল না। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটার মধ্যে যে নাইট গার্ড ছিল সে পাহারা দিত। সে ফিল করে যে একটা বধূ সেজে আর কি, ঘোমটা মাথায় দিয়ে কালো একটা কাপড়। তো সেটা দেখার পরে সে পিছন থেকে আর কি ডাক দেয়। ডাক দেওয়ার পরে সে এখানে সেন্টলেস হয়ে পড়ে থাকে। সকালে উঠে যে ফার্মের যে মালিকটা, সে মালিকটা তাকে দেখতে পায়। আশেপাশে বলতে বাড়িঘর বলতে একটু দূরে। তো তারপর থেকে সে লোকটা আসলে মারা যায়। মারা যাওয়ার পর থেকেই এই ফার্মটা টোটালি বন্ধ। আপনারা দেখতে পারতেছেন সবই পরিত্যক্ত। আসলে জায়গাটা দেখতে অনেক ভয়ঙ্কর। তো আমরা আজকে দেখতে আসলাম যে এখানে আসলে কোনো কিছু ঘটে বা কোনো কিছু দেখা যায় কি না সেটাই আসলে যাচাই করতে আসলাম।
মনে হচ্ছে শব্দটা বেশি বাড়তেছে যে শব্দ, হ্যাঁ? সামনে না গেলে মানে ভালো মনে বুঝছেন। আসলে আমরা এরকম পরিস্থিতিতে আসলে আমরা কিন্তু আজকে সেভাবে আসি নাই কোনো ই করার জন্য। আসলে আমরা কিন্তু আসলে এখানে আসছি মানে কোনো কিছু প্রস্তুতি নিয়ে আসি নাই। তো আসলে এখানে থাকবো কিনা, থাকার কথা আছে। আসলে এখানে ফুল জায়গাটা একেবারে পরিত্যক্ত, আর বলতে অপবিত্র জায়গাটা, সেটা আমার দরকার পড়ে না এখানে থাকার। সামনের দিকে চলে যাই। আসলে কোনো প্রস্তুতি নিয়ে আসলে অনেকক্ষণ থাকা যেত, বাকি ঘটনা সেটা দেখা যেত। যেহেতু কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, কোনো রিস্কের দরকার নাই, আমরা এখানে আর না থাকি, আমরা চলে যাই। এই ক্যামেরা